এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে নোটিশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। অন্যদিকে রামপুরা থেকে ভিক্ষা করা অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীকে আটক করেছে পুলিশ, জানা গেছে তথ্যসূত্রে। সর্বশেষ জানিয়ে দেব, শেখ হাসিনা প্রায় 1000 ছাত্রছাত্রীদের উপর নির্মমভাবে গুলি করেছে বললেন জাতিসংঘ। র্যাবের হাতে গ্রেপ্তার কাউয়া কাদের, গ্রেপ্তারের ভিডিও ফাঁস। রক্ষায় সেনানিবাসে আশ্রয় নেয় পরিবার সহ 626 জন, এর মধ্যে 615 জনই বের হয়ে গেছেন। এইমাত্র আওয়ামী লীগের প্রভাবশালী দুই হেভিওয়েট নেতা ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খান কামাল দুজনেই গ্রেপ্তার হয়েছে। তারা যেভাবে লজ্জাজনকভাবে পলায়ন করতেছিল সাধারণ বেশভূষা কেউ বুঝতে পারেনি। আসুন তাদের বিস্তারিত তথ্য শুনলে অবাক হতে বাধ্য হবেন, তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কেননা এই ভিডিও শেষে রয়েছে সেনা সদস্যের কাছে 600 নেতাকর্মী আটক হয়েছিল, তার আশ্রয় চেয়েছিল, তারা কি হয়েছে, কতজন সেখান থেকে বাহির হয়েছে এবং তাদেরকে কি করেছে সেনারা। এবার বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেছেন জাতিসংঘ সহ যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ। জাতিসংঘের কয়েকটি দল কালকে বাংলাদেশে এসে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছে বাংলাদেশের শিশু থেকে শুরু করে 4 বছর থেকে শুরু করে প্রায় 45 বছর বয়স পর্যন্ত প্রায় 1000 জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে স্বৈরাচার খুনি শেখ হাসিনার দল এবং নেতৃত্বাধীন সরকার। তাদের দাবি, দ্রুতই ভারত সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, নচেত জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে এবং বিপক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের স্টুডেন্ট। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় প্রমাণিত হলে তার ফাঁসি কার্যকর করা হবে এবং বাংলাদেশকে দ্রুতই আশ্বাস দিয়েছে। ভারত সরকারের কাছে চিঠিও পাঠিয়েছে, ভারত সরকার দ্রুতই বাংলাদেশকে শেখ হাসিনা ফিরিয়ে দেবে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে আলাপে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। র্যাবের হাতে গ্রেপ্তার কাউয়া কাদের, গ্রেপ্তারের ভিডিও ফাঁস। আমি জীবনে সে পাঠশালা থেকে শিক্ষা নিয়েছি। উপদেষ্টা থেকে সরানো হলো সাখাওয়াতকে, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আয়নাঘর আমার সৃষ্টি না, আমি নির্দোষ, আদালতকে জিয়াউল আহসান। সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে 3 কোটি টাকা বিদেশি মুদ্রা উদ্ধার, বিস্তৃত দেখলে চোখ উঠবে কপালে। নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের ফোন, ভারতীয় সাংবাদিকদের এসে দেখে যেতে বললেন ডক্টর ইউনূস। সরকার সিদ্ধান্ত নিলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে বলা হবে, রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা। সবশেষে থাকছে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন ভিপি নুরুল হক নূর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবারকার জেল জীবন রাজনীতিকদের জন্য পাঠশালা। আমি জীবনে সে পাঠশালা থেকে শিক্ষা নিয়েছি। সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে আইন শৃঙ্খলা বাহিনী যশোর থেকে তাকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে প্রবল গণ আন্দোলনের মধ্যে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদেরও। এরই মধ্যে তাকে গ্রেপ্তারের কথা জানালো র্যাব। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মোকাবিলায় বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট বলে গত 15 জুলাই এক মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এমন বক্তব্যের পর সেদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও। তাদের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী নিন্দার ঝড় বয়। ছাত্রলীগের পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনে আইন শৃঙ্খলা অবনতিতে প্রাণ রক্ষায় সেনানিবাসে আশ্রয় নেয় পরিবার সহ 626 জন, এর মধ্যে 615 জনই বের হয়ে গেছেন। মামলা ও অভিযোগের কারণে 4 জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এখন আছেন 7 জন। এসব তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী
জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। তারা আরও জানান, আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ কর্মকর্তা, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ ১২ জন এবং তাদের স্ত্রী সহ পরিবারের ৫১ সদস্য। তাই গুজবে কান না দিয়ে সবাইকে ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এমন পরিস্থিতিতে শঙ্কায় পড়েছে ভারত, কেননা দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় মিত্র ছিলেন তিনি। শনিবার সংবাদ মাধ্যম ফ্রান্স 24-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারতীয় লেখক সম্পাদক রাহুল ত্রিপাঠী বলেন, বাংলাদেশের চেয়ে শেখ হাসিনাকে বেশি গুরুত্ব দিয়েছে ভারত, ফলে এখন তাদের এমন শঙ্কায় পড়তে হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয়ই গভীর সম্পর্ক গড়ার জন্য নিজ দেশে গণতন্ত্রের পশ্চাদপসরণকে উপেক্ষা করেছেন। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। শেখ হাসিনার পতনের পর ভারতীয় সংবাদ মাধ্যমের কর্মকাণ্ডকেও ভণ্ডামি হিসেবে আখ্যা দিয়েছে গণমাধ্যমটি। এতে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে শেখ হাসিনার পতনের শঙ্কা ছিল, তবে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া কর্মসূচির মাধ্যমে তার শাসনের অবসান ঘটেছে। কিন্তু গত ৭ জানুয়ারি যখন অস্বচ্ছ নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো ক্ষমতায় আসলে সাধারণ মানুষের ক্ষোভ আরও বেড়ে যায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৭ জানুয়ারির নির্বাচনকে অস্বচ্ছ বলে অভিহিত। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি শুনলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। ইতিমধ্যে অবগত আছেন, হাসিনা দেশ ছেড়ে পলায়ন করেছে, সেনারা ক্ষমতা দখল করেছে এবং সেই ক্ষমতা হস্তান্তর করেছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আর সেটা হস্তান্তরিত হওয়ার পরও কিন্তু প্রত্যেকটি থানা এবং প্রত্যেকটি কার্যালয় কিন্তু আগের মতোই চলছে। সুতরাং বোঝাই যায় যে বর্তমান পরিস্থিতিতে সামনের দিক এবং যত অবস্থান আছে সব কিছু কিন্তু ঠিক রাখা যেতে পারে। বর্তমানে যদি সব কিছুই সময় সাপেক্ষে ছেড়ে দেয় তাহলে কিন্তু আরও ভয়ঙ্কর অবস্থা যাবে, বাজার এবং দেশের পরিস্থিতিশীল অবস্থার মধ্যে যাবে। যখনই ক্ষমতায় বসানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তৎক্ষণাৎ থেকেই কিন্তু নতুন সোনার বাংলা গড়ার জন্য দরজা শুরু করে দিয়েছে। কিন্তু এখানে সকলের মাটি ভরপুর করা এবং বিট এবং কি সম্পূর্ণভাবে কমপ্লিট করা একটি দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কেন বর্তমানে খুব জীবন সন্নিকণে রয়েছে সামনের দিন এবং কি বর্তমান